কথায় বলে জমের মতো ভয়, হিজবুল্লাহকে ইসরায়েল ইরানের মতো ভয় পায়। চমক জাগাতে বলছি না, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই গত 24 জুলাই বলেছেন হিজবুল্লাহর সাথে যুদ্ধ করার সময় তারা নাকি ইরানের সাথে যুদ্ধ করে, তবে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে পূর্ণ যুদ্ধ অনিবার্য নয়। হামাস ইসরায়েল জিম্মি চুক্তির উপর এই যুদ্ধ নির্ভর করছে, কিন্তু চুক্তি ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা অনিশ্চিত। কারণটি ইসরায়েল নিজেই। গাজার দক্ষিণে খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধেও ইসরায়েলি তীব্র আক্রমণ চলমান, তবে সব ক্ষেত্রেই তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধে জড়ানোর ইচ্ছাটি সম্ভবত ইরানের পারমাণবিক কর্মসূচিকে আক্রমণ এবং ক্ষতিগ্রস্ত করে পিছিয়ে দেওয়ার সুযোগ নেয়া। তবে ইসরায়েলের জন্য মাল্টি ফ্রন্টে যুদ্ধে জড়ানো সবসময়ই উদ্বেগের। হিজবুল্লাহ, হামাস, ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠী এবং অন্যান্যরা একই সাথে ইসরায়েলে আক্রমণ করলে চোখে সর্ষে ফুল দেখতে হবে জায়নবাদীদের। ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের সর্বাধুনিক অস্ত্র সম্ভার এর মাঝেই ব্যবহার করেছে হিজবুল্লাহ। বাহিনীটির জন্য উন্নত অস্ত্র ব্যবস্থা ইরান আবারও সরবরাহ শুরু করেছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে অস্ত্র তুলতে ইসরায়েল এসব কৌশল যতই খাটাক, ইরানে হামলা চালানোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাও ইসরায়েলি নীতি নির্ধারকদের ভাবতে হচ্ছে। তাই এখন হিজবুল্লাহর বিরুদ্ধে 2006 সালের 34 দিনের যুদ্ধের চেয়ে অনেক বেশি তীব্র সংঘাতেই ইসরায়েলকে তার তৎপরতা সীমিত রাখতে হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গত সপ্তাহে বলেছিলেন যে তাদের আইডিএফ বাহিনী নাকি মুহূর্তেই হিজবুল্লাহর উপর হামলা চালাতে পারে। দেশটির প্রাক্তন যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ গত মাসে বলেছেন তারা লেবাননকে পুরোপুরি অন্ধকারে ডুবাতে পারে এবং কয়েক দিনের মধ্যে হিজবুল্লাহর ক্ষমতা কেড়ে নিতে পারে। জুনের শুরুতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছিলেন যে এ ধরনের সংঘাতে হিজবুল্লাহ ধ্বংস হবে এবং লেবানন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এসব বাগাড়ম্বরের বিপরীতে হিজবুল্লাহ তার সামরিক সামর্থ্য কাজে প্রমাণ দিচ্ছে। ইসরায়েলের প্রাণকেন্দ্রে ধারণ করা আরও ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সংগঠনটি। ভিডিওটি ধারণে ব্যবহার করা হয়েছে হুপু সার্ভেইলেন্স ড্রোন। হিজবুল্লাহর তৈরি এই ড্রোনের করা ভিডিওতে ইসরায়েলের পুরো রামাত ডেভিড এয়ারবেজের বিস্তারিত দেখা গেছে। ইসরায়েলের সর্বাধুনিক বলে দাবি করা প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে হিজবুল্লাহর এমন ড্রোন ভিডিও ধারণ দেখে পৃথিবী হতবাক। গত 25 জুলাইও ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ড্রোন আক্রমণ চালিয়েছে সংগঠনটি।